আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 2টা পাউরুটি ব্যবহার করে মুসমুসে মজাদার বিকালের নাস্তা কিভাবে বানাতে পারি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বিকালের নাস্তায় একই জিনিস বারবার খেতে কিন্তু ভালো লাগে না। বাচ্চারা তো একই জিনিস খেতেই চায় না। নতুন নতুন নাস্তা দিলে তাদেরও ভালো লাগে, আর আমাদেরও খুব একটা ঝামেলা পোহাতে হয় না। এজন্য আপনাদের জন্য ছোট্ট এবং সহজ একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কিন্তু। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে কুচি কুচি করে নিয়েছি। আলু ভাজার জন্য ঠিক যেমন কুচি করে নেওয়া হয়। আপনারা অল্প পরিমাণ করতে চাইলে একটা আলু দিয়ে ট্রাই করতে পারেন। এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়েছি নিজের ইচ্ছে মতো। লবণ দিয়েছি হাফ চা চামচের একটু বেশি। 1/4 চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ ধনিয়া, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা কিন্তু লবণটা অবশ্যই স্কিপ করে যাবেন। একবারে ভাজার আগে আগে দিয়ে তারপর ভেজে নেবেন। লবণটা আগে দিলে কিন্তু পানি ছেড়ে দেয়, সেক্ষেত্রে ভাজতে আপনাদের অনেকটা অসুবিধা হতে পারে। ইতিমধ্যে একটা ডিম দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এখন পাউরুটি 2টা হালকাভাবে ভিজিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে পানি বের করে নিতে হবে এবং ওই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি লবণটা আগে দেওয়ায় আলু থেকে পানি ছেড়ে দিয়েছিল, এ কারণে মিশ্রণের মধ্যে আমি সামান্য চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি। আপনারা যদি লবণটা ভাজার আগে আগে ব্যবহার করেন তাহলে আর চালের গুঁড়ো ব্যবহার করতে হবে না। এখন কড়াইয়ে অল্প তেলে আলু আর পাউরুটির মিশ্রণ থেকে এরকম পাতলা পাতলা করে পেঁয়াজুর আকারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি মুচমুচে ও মজার হবে। যেহেতু ডুবো তেলে এবং অল্প তেলে দুভাবেই এটা ভাজা যাবে, তাই প্রথমে আমি আপনাদের অল্প তেলে পাতলা করে পেঁয়াজুর আকারে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এটা পেঁয়াজুর আকারে না ভেজে গোল গোল শেপ করেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডুবো তেলে এরকম ভেজে নিতে হবে। ডুবো তেলে এরকম গোল গোল শেপ করে ভাজা অথবা পেঁয়াজুর আকারে পাতলা করে ভাজা দুটোর কিন্তু বেশ মজার। আপনারা যে কোনো একটা শেপ দিয়ে করে নিতে পারেন অথবা দুটোই করতে পারেন। ডুবো তেলে ভেজে নেওয়ার সময় বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে উভয় পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে উভয় পাশে খুব সুন্দর কালার আসে। আমাদের নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং এর সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। তবে লাইটের কারণে আমি আপনাদেরকে ঠিক সেভাবে দেখাতে পারছি না। এর থেকে বেশি ভাজা হলে পুড়ে যাবে, আর তখন নাস্তাটা খেতে মোটেও ভালো লাগবে না। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাটা ঠিক কত সুন্দর কালার আসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে ভাব মনে হচ্ছে। খেতেও কিন্তু ভীষণ মজার। ঝটপট মজার এই নাস্তাটি আপনাদের ভালো লাগলে পেজটাকে ফলো করবেন প্লিজ। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি এরকম মজার মজার নাস্তার রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।